আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কিভাবে ওএনইউ-তে লগ ইন করবো এবং ওএনইউ-র ভিতরে গিয়ে আমরা সেটিংসগুলো কিভাবে দেখব এবং লেজার কত পাচ্ছেন সেটি ওখান থেকে দেখতে পাবেন, আপনার লেজারের অবস্থা কি। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি কিভাবে করতে হবে সেটাতে চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা ওএনইউ-তে লগ ইন করতে হলে এখন আমি এখান থেকে ওএনইউ-তে লগ ইন করবো। তো সেই ক্ষেত্রে ওএনইউ লগ ইন করার জন্য আমাদের যে প্রয়োজন হবে, ওএনইউর পিছনে যে ছবি তুলে রাখছি আমরা, আমাদের অণুটা হচ্ছে হোয়ার অণু। দেখতেছেন এখানে আইপি অ্যাড্রেসটা লেখা আছে 192.168.100.1। ঠিক আছে, দেখুন এটা লিখলাম আমরা, এরপর এন্টার। কিন্তু এটা কিন্তু আসতেছে না। নর্মালি এটা চলে আসার কথা, কিন্তু এটা আসতেছে না। এর জন্য আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে, ল্যান আইপিটাকে চেঞ্জ করতে হবে, পিসির ল্যান আইপিটাকে। সেজন্য আমরা চাইলে এখান থেকে ওপেন নেটওয়ার্ক সেটিং সেন্টারে যেতে পারি, অথবা এখান থেকে সেটিংস থেকেও নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এরপর এখানে আসার পর এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন পেয়ে যাবেন। এখানে অ্যাডভান্স সেটিংস বা অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংসে এখানে আসলে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আসার পর এখানে রাইট ক্লিক করে প্রপার্টিস, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই IPv4 যেটা আছে এটাতে ক্লিক করবেন। ইন্টারনেট প্রোটোকল ভার্সন সবারই আছে কম্পিউটারে, এটাতে ক্লিক করা অবস্থায় প্রপার্টিতে ক্লিক করবেন, প্রপার্টিস। এখানে দেখতে পাচ্ছেন কিছু নেই, এটা অটোমেটিক্যালি দেওয়া আছে। এটাকে চেঞ্জ করে আপনি ইউজ ফলোয়িং আইপি অ্যাড্রেস এটা করে দিবেন। এরপর এখানে আপনি লিখবেন হোয়াইয়ের ক্ষেত্রে 192.168.100, হোয়াইয়ের ক্ষেত্রে এটা হবে 100। আর অন্যান্য নেটের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে বা অন্যান্য ওয়েনিউ ক্ষেত্রে কিন্তু আলাদা আইপি আসবে। সেক্ষেত্রে আপনারা সেটা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন কোনটার জন্য কি, আমি বলে দেওয়ার চেষ্টা করব। দেখুন অটোমেটিক্যালি চলে আসে সাবনেট মাস্কটি, এটা অটোমেটিক্যালি চলে আসে। চাইলে আপনি হাত দিয়ে বসায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম করার পর ওকে দিবেন, দিয়ে ক্লোজ। জাস্ট ইগনোর ইট। এখান থেকে এসে যদি আপনি ওই আইপিটাকে আরেকবার লোড করেন, দেখতে পাচ্ছেন চলে এসেছে কিন্তু। এরপর অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এটা দেখা এখানে সেভ আছে, কিন্তু আমি কোথা থেকে পাইলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার যে ওয়েনের পিছনে যে ছবিটা তোলা আছে, এখান থেকে ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড অ্যাডমিন, এই হুবহু আমি এখানে বসাই দিব। দেওয়ার পর লগ ইন, দেখুন এটা কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এই পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন, কিন্তু এটার আশা করি এটার কোনো প্রয়োজন হবে না, এটার কোনো প্রয়োজনও নাই। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন অনুকে কিন্তু রিবুট বা রিস্টার্ট দেওয়ার একটা অপশন আছে এখানে। এরপরে ওয়েনিউ এটার কনফিগ একটা ফাইল, এটা ওয়েনিউ ফ্ল্যাশ দেওয়ার ক্ষেত্রে এটা কাজে লাগবে, একদম রিসেট দেওয়ার ক্ষেত্রে, ফ্যাক্টরি রিসেট দেওয়ার ক্ষেত্রে। রেস্টার ডিফল্ট, আপনি যদি কোনো কিছু ভুল করে ফেলেন এর মধ্যে, সেটিংসে কোনো কিছু এলোমেলো করে ফেলছেন, সেই ক্ষেত্রে যদি আপনি ডিফল্টে করে দেন তাহলে কিন্তু আপনার আগের মতো যে সেটিংস ছিল সেই সেটিংসে চলে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আমাদের কাজের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের লেজারের কোয়ালিটি দেখব, সেটা কিভাবে চেক করব, কি পরিমাণ কি পাওয়ার আছে সেটা চেক করার জন্য আমাদেরকে এখানে যে স্ট্যাটাস কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস অপশন, এরপরে এই যে এখানে অপটিক্যাল ইনফরমেশনের মধ্যে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আরএক্স অপটিক্যাল পাওয়ার, এই যে এখানে দেখতে পাচ্ছেন
-24.95 ডিবিএম, এটা হচ্ছে আমার লস, অর্থাৎ লেজারের লস যেটা সেটা হচ্ছে এটা, এবং সর্বোচ্চ এটা। তো এখানে ওএনইউর ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবেন। ওএনইউর যে টেম্পারেচারটি সেটি কত আছে, কতটুকু পরিমাণ পাওয়ার খায় সেটাও আছে এখানে, ভোল্টেজের ব্যাপারটাও আছে। আর আপনার এইটা হচ্ছে ডিবিএম, অর্থাৎ অপটিক্যালের যে পাওয়ারটা, আমার লেজারের যে পাওয়ারটা সেটা কিন্তু খুব ভালো অবস্থায় নাই ধরতে গেলে। এটা থাকা উচিত ছিল 19-20 এরকম বা তারও নিচে, সেক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে, যার ফলে আমার নেটটা খুব একটা ভালো চলার কথা না, এই কানেকশনটা খুব একটা ভালো না, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে আপনার ওএনইউর আরও কিছু অবস্থা দেখতে পাচ্ছেন, মেমোরির অবস্থা, এরপরে ছোটোখাটো কিছু ইনফরমেশন, ম্যাকের ডিভাইস টাইপ, এরকম হার্ডওয়্যারের ব্যাপারে কিছু নির্দেশনা। এখানে তেমন কিছু নাই। সিকিউরিটিতে আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ওয়েনু থেকে ম্যাক অ্যাড্রেস বা ম্যাক ফিল্টার করা যায়, দেখতে পাচ্ছি সেখানে এই অপশনটি আছে। তো আমাদের রাউটার থাকলে এটা প্রয়োজন হয় না। ওয়েনুতে কীভাবে লগ ইন করতে হয় এবং সেটা কীভাবে আপনারা এই অপটিক্যাল যে আপনাদের ফাইবার কানেকশনের যে অবস্থাটা, লেজারের যে অবস্থাটা, সেটা কীভাবে বুঝতে পারবেন, কোথা থেকে দেখবেন, অপটিক্যাল ইনফরমেশন স্ট্যাটাস, এখান থেকে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের লেজারের অবস্থা। আপনার আইএসপি যাই বলুক, আপনি কিন্তু এখন পরীক্ষা করে নিতে পারবেন আপনার লেজারের অবস্থা কী। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।